একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তো সাহাবায়ে কেরাম বলল, ইতিপূর্বে তো এই ধরনের ঘটনা আমরা কখনো চোখে দেখি নাই, যে রসুল এরকম সিঁড়িতে পা দিলেন, আগে পরে কিছুই বললেন না, বললেন শুধু আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। কিন্তু আমিন কিসের জন্য আমিন বললেন এটা তো বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে আমি যখন নাকি সিঁড়িতে পা রাখি তখন ফেরেশতা আসছে, ফেরেশতা জিবরাইল এসে বলছে যে আপনার উম্মতের ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার জীবদ্দশায় পিতামাতাকে পেল কিন্তু তাদের খেদমত করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন, নাউজুবিল্লাহি মিন যালিক। একদিকে ফেরেশতার দোয়া আর একদিকে রসুলের আমিন, কত মারাত্মক বিষয়। এবার আরেক সিঁড়িতে পা রাখলাম, ফেরেশতা বললেন যে যে ব্যক্তি রমজান মাস পাইল, এত রহমত বরকতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস রমজান পেল, অথচ ইবাদত বন্দিগি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, নাউজুবিল্লাহি। আবার আরেক সিঁড়িতে পা রাখলাম, ফেরেশতা বললেন যে ব্যক্তির সামনে আপনার মতো একজন দরদি, উম্মতের প্রতি একজন দরদমান মানুষ, আপনার রহমাতুল্লিল আলামিন যিনি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এই ব্যক্তির সামনে, যার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো অথচ সে আপনার প্রতি দরুদ শরীফ পড়লো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তাহলে মুহতারাম হাজিরিন, রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করা এটা একটা গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নাকি দরুদ শরীফ পাঠ করে সে হইল বখিলতা, কৃপণতা মুক্ত, একদম প্রশস্ত হৃদয়ের অধিকারী একজন মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? যে রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করে, রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করা এটা প্রশস্ত কৃপণতা মুক্ত হৃদয়ের পরিচায়ক। হাদিসের মধ্যে এসেছে, রসুল বলেন ইয়াহসাবুল মুমিনু মিনাল বুখলাতি ইযা যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। একজন মুমিন বান্দার কৃপণতার জন্য এটাই যথেষ্ট যে তার সামনে আমি রসুলের নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে না, ওইটা হলো তার কৃপণতার জন্য যথেষ্ট। বুঝতে পারছেন কথাটা? তাহলে যে ব্যক্তি রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করে না সেই লোকটা কি? কৃপণ। কি কৃপণ? রসুলের দয়া আমাদের প্রতি আছে না নাই? দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দয়া আমাদের উপরে যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে পুরা মানব মণ্ডলীর যদি কোনো দয়া থাকে সবচেয়ে বেশি, তিনি কে? রসুল। রসুলের নাম আমার সামনে উচ্চারিত হচ্ছে, এটা টাকাও লাগে না, পয়সাও লাগে না, কিচ্ছু লাগে না, আমি দরুদ শরীফ পাঠ করি না। রসুল বলছে এ হলো সবচেয়ে বেশি কৃপণ। আবখালুন নাস, সে হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কৃপণ। প্রাসঙ্গিক ক্রমে মাসলাটা আপনাদের সামনে বলে যায়, যদি কোনো মজলিসের মধ্যে সারা জীবনে একবার রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করা, এটা হলো ফরজ, এটা ফরজে আইন। নামাজ যেমন নাকি ফরজ, রোজা যেমন নাকি ফরজ, ঠিক তদ্রূপ সারা জীবনে একবার রসুলের প্রতি দরুদ পাঠ করা কি? ফরজ। এক নাম্বার। দ্বিতীয় নম্বর মাসালা হলো যে যদি কোনো মজলিসে রসুলের প্রতি দরুদ পাঠ করা হয়, রসুলের নাম উচ্চারণ করা হয়, তাহলে উপস্থিত যারা আছে তাদের সকলের পক্ষ থেকে প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে একবার দরুদ শরীফ পাঠ করা এটা ওয়াজিব। বুঝাইতে পারলাম কথা? যেমন এই মজলিসে ধরেন 5 বার কার নাম উচ্চারণ করা হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 5 বার বললাম, কিন্তু এই 5 বারের মধ্যে একবার অন্তত দরুদ শরীফ পাঠ করা এটা কি? ওয়াজিব। 5 বারের মধ্যে 5 বার দিতে পারলে তো এটা সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট, এবং এটাই হওয়া উচিত। যতবার রসুলের নাম আসবে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদ শরীফ পাঠ করা। অন্তত এটা না পারলে একবার পাঠ করা এটা কি? ওয়াজিব। যদি কেউ রসুলের নাম উচ্চারণ করা হয় তার সামনে, ধরেন অনেকবার, কিন্তু একবারও সে দরুদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি সবচেয়ে বেশি বখিল এবং সে গুনাহগার হবে, এবং সে কি হবে? গুনাহগার হবে। হাদিসের মধ্যে আসছে